চালু হয়েছে? চশমাটা পরে দিচ্ছি। হ্যাঁ থাক, তুমি স্টার্ট করে কোনো অসুবিধা নেই। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাস্ট্রো ফ্যামিলি কেয়ারের ফিডব্যাক সিরিজ অনুষ্ঠান। আমি আপনাদের অ্যাস্ট্রোলজার, আপনাদের বন্ধু ডক্টর কুমার সঞ্জয় আপনাদের সঙ্গে রয়েছে। প্রিয় বন্ধুরা, পাশে একজন অতিথি বসে রয়েছে। তো বিষয়টা হচ্ছে এই ফিডব্যাকটা আপনাদের জন্যই নেওয়া। কেন নেওয়া সেটা হচ্ছে আপনাদের মনে অনেক সময় হতে পারে। দেখুন, আমি আমার প্রচার করছি না, আমার প্রচারের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি না। প্রথমত আমি বলে দিচ্ছি যে আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই যে জ্যোতিষশাস্ত্রের রেমেডি কি কাজ করে কি করে না, সেটাই আমি আপনাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি পাশে একজন বসে রয়েছে, আমার দিদি বসে রয়েছে পরিচিত। তো সেই দিদির সাথে আমি তার সাথে আজকে আলোচনা করব জ্যোতিষ সম্পর্ক নিয়ে, যে তার এক্সপিরিয়েন্স কী রয়েছে। তো দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তো বিষয়টা দিদি, তোমার নামটা বলো। আমার নাম পূর্ণিমা ঘোষ। পূর্ণিমা ঘোষ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোসাইপুর মিলনী ক্লাব, রূপসিংপুর বাড়িতে। আচ্ছা দিদি, তোমার সাথে আমার পরিচয় কতদিনের মোটামুটি? প্রায় 1 বছর। 1 বছর? হ্যাঁ। তো বিষয়টা তুমি আমার সাথে তোমার পরিচয়টা হলো কীভাবে? মানে অনেক দিন ধরে আমি অনেক ভুক্তভোগী হয়ে তারপর একটা জ্যোতিষী গেছে দিয়েছিলাম। ওখানে তো কোনো কাজ হয় নাই আমার, মানে কোনো কাজ হয়নি? না, ফুল কাজ হয় নাই, মানে যা যা বলছে সব উল্টোটা। সে কি তোমাকে কোনো পাত্র কোনো পূজা পাঠ এগুলো করিয়েছে? হ্যাঁ, পূজা পাঠ করিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। মানে 1% ফল আসেনি? না, কিছু হয়নি। কোনো কিছু হয়নি? না, কিছু হয়নি। আচ্ছা, তো তারপরে তোমার সাথে আমার পরিচয় জাস্ট টিভি দেখে? মানে অনেক নিরাশা, অনেক কাঁদতেছিলাম, অনেক শুয়ে কাঁদতেছিলাম আর টিভি দেখতেছিলাম। তখন আপনি যখন ওই টিভিতে দেখলাম প্রোগ্রামে, হ্যাঁ প্রোগ্রামে, যখন মন খুব খারাপ হয়েছিল, তো ভাবছিলাম ওই কীর্তন হয় ওখানে 400, হ্যাঁ 480-তে সিসিএনে। তারপর আপনাকে দেখলাম, দেখার পরে আপনার কথা খুবই ভালো লাগলো, মনের সঙ্গে মিলল আর কি। আচ্ছা, তখন ওই ফোন নাম্বারটা আমি মোবাইলে উঠাই নিলাম, নেওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, যোগাযোগ করি। এবার বিষয়টা হচ্ছে, তো যোগাযোগ করার পরে আমি তোমাকে কী বলি, আচ্ছা একটা কথা বলি তোমাকে। তো সেটা হচ্ছে, আমি যখন তোমার বাড়িতে প্রথম আসি, প্রথমে আমাকে আসতে বলেছিল বাড়িটা দেখার জন্য। হ্যাঁ, তো আমি যখন তোমার বাড়িতে প্রথম আসি, তো তোমার তখন বাড়িঘর ছিল না? না, কিচ্ছু ছিল না। কিছু না। তো অ্যাকচুয়ালি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি আমি, তুমি আমার কাছে কেন গেছিলে? আপনার কাছে দেখানোর পরে আগে বলো, কেন গিয়েছিলে, কেন, কি সমস্যা? আমার সমস্যা বাড়ি ঘর হচ্ছিল না, বাড়িঘর হচ্ছিল না, কোনো কিছু, সব পথ বন্ধ হয়ে গেছিল, কি করবো না করবো, দিশেহারা। আচ্ছা, তো তারপর আমার কাছে যখন তুমি গেলে, আমি কি তোমাকে বলেছি? আপনি যেটা বলছেন, আমার বাড়ির অনেক সমস্যা ছিল, তো নিয়ম কানুন করতে, আপনার হচ্ছে পাথর টাথর নিতে, সব কিছুই। একটা কথা বলি, বিষয়টা হচ্ছে, দিদি প্রথমবার কোনো প্রোগ্রামে আমার সামনে বসেছে, তো তাহলে দিদি একটু ঘাবড়ে যাচ্ছে, তো কিছু মনে করবেন না, ঠিক আছে? কারণ দিদি প্রথমবারে আমি দিদিকে আজকে আমি জানতাম না যে ভিডিওটা বানাবো, কিন্তু মনে হলো তাই বানালাম আপনাদের জন্য, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, দিদি তোমাকে আমি পাথর পরিয়েছি, হ্যাঁ ঠিক আছে, গলাতে একটা যন্ত্র তোমাকে পরিয়েছিলাম, ঠিক আছে? এবার এইগুলো পড়ার পরে তুমি কেমন আছো? প্র্যাকটিক্যাল দেখো, সত্যি বলবে, আমি আমার পরিচয়, এগুলো করার পরে আমার যেগুলো না হওয়া কাজ সব একদম সাকসেসফুল হয়ে গেছে, হয়েছে। হ্যাঁ, সব কাজ, যে কাজে নিশ্চয়ই আর কি, যেটা আমি তোমাকে যে কারণের জন্য পাথরগুলো পরিয়েছি বা গলা থেকে যন্ত্র পরিয়েছি আমি, তো সেই কাজগুলো তোমার হয়েছে? হ্যাঁ, সব কাজ হয়েছে, 100% হচ্ছে। হ্যাঁ 100%। তুমি স্যাটিসফাইড থাকো একদম। আচ্ছা, এবার একটা জিনিস বলি দর্শক বন্ধুদের। তো প্রিয় বন্ধুরা, তো যাই হোক, ভিডিওটা আজকে আমি বানালাম। তো বিষয়টা হচ্ছে, দেখুন, পাশে একজন অতিথি বসে আছে, তাকে আমি টাকা পয়সাতে বসাই। দাদা 2টা পাথর দিয়েছে, এই যে, আর গলার একটা দিয়েছিল কবচ। খুবই ভালো আছে এখন। শরীর স্বাস্থ্য একদম ভালো। আগে তো একদম উঠতেই পারতাম না বিছানা থেকে। তারপর হচ্ছে সবসময় শরীর ভার হয়ে থাকতো, ফুলে থাকতো,
মানে সব দিক থেকে একদম ভালো হয়েছে। মানে এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ পুরোপুরি সুস্থ, আর মন টন সব দিক থেকে খারাপ থাকতো। আর বাড়ি ঘর এখন বানাতে পেরেছো তুমি? হ্যাঁ, আপনার এই 1 বছরে আমার এগুলো নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি 1 মাসের মধ্যে কাজ, মানে 1 মাস পর থেকেই আমার স্টার্ট হলো বাড়ি করা। আচ্ছা, মানে এরকম কি হয়েছে দিদি, যে এটা প্র্যাকটিক্যাল লোককে বলি আমি, তো বিষয়টা হচ্ছে এই যে পাথরগুলো তোমাকে পরিয়েছি আমি কি কখনো তোমাকে বলেছি যে পাথরগুলো আমার কাছে নিতে হবে? না না, হ্যাঁ আপনি শুধু বলেছেন এইটা পাথর করতে হবে আর এইটা করতে হবে। আচ্ছা, তো আমি বললাম এটা পাথর করার তো এখন সম্ভব না, আপনি একটা ব্যবস্থা করে দেন। তা আপনি নিজের থেকেই সব কিছু দিলেন, একটা টাকাও এখন পর্যন্ত দিই নাই দাদাকে। আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে, তবুও টাকা দিতে পারছি না। তো টাকাটাকে দিবে না নাকি? 100 বার কারা দেবো না, মাথা খারাপ, দাদার টাকা 1 টাকাও মার যাবে না। আচ্ছা আচ্ছা, তারপরে তোমার বাড়িতে বাস্তু আমি ঠিক করে দিয়ে গেছি। হ্যাঁ, তো বাস্তু ঠিক করার পর এখন মোটামুটি বাড়িতে থেকে বা ঘুমানোর পরে আগে যে সমস্যা সেই সমস্যা এখন নেই? না নেই, নেই, একদম নেই, একদম নেই। তো তো প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিসই আপনাদেরকে বলতে চাই। তো বিষয়টা হচ্ছে আজকে হয়তো আমার কাছে মাইক নেই, মাইক থাকলে তো কথাগুলো তার ভালো শুনতে পারতেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে জ্ঞান সব জায়গাতে থাকে। দিদি একটা বাড়ি বানিয়েছে, ছোটো মোটোই বাড়ি হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার বাড়ি বানাচ্ছে, আমার বাড়ি 2 বছরও হয়নি, এখন কমপ্লিট করতে পারিনি, আমি একটা রুমও বানাতে পারিনি। তো বিষয়টা হচ্ছে সেটা ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে অ্যাস্ট্রোলজারের মধ্যে কখনো লোক থাকা উচিত না। যদি লোক থাকে তবে তার কাজ নাও হতে পারে, ঠিক আছে। তেমন দিদিকে আমি পাথর দিয়েছি, আমি বলিনি, কিন্তু দিদি নিজেই বলেছে যে আমি তার কাছে টাকা নেইনি এখনো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আমি জানি যে জিনিসগুলো কাজ হলে পারে দিদি নিশ্চয়ই আমার টাকাটা দেবে, আমি বিশ্বাসটা আমার মনের মধ্যে রয়েছে দিদির প্রতি। তো বিষয়টা হচ্ছে তার কাজ হয়েছে, তার বাড়িতে আমি আজকে এমনিতেই দেখা করতে পারবো। দিদি আমি তো টাকা নিতে আসি না না, হ্যাঁ আমি কি টাকা নিতে না না, টাকা নিতে আসি, আপনি নিজের ইচ্ছাতে নিজে আগ্রহ করে আসবেন আমার বাড়ি। যাই বলো যে বাড়িটা দেখি, আমি আবার ফোনও করি নাই আপনাকে, আমি নিজে থেকে ফোন করে বলবো দিদির সঙ্গে দেখা করে যাই, কথা বলে যাই। তো সেই ক্ষেত্রে আমি জানতাম না যে ভিডিওটা বানাবো, সেইটা উদ্দেশ্যও আসেনি আমি যে ভিডিও বানাবো, তাহলে আমি হয়তো মাইক্রোফোন বা আমার স্ট্যান্ড নিয়ে আসতাম, সেটারও আমি আসিনি। কিন্তু আমি আপনাদের একটা জিনিসই বলতে চাই যে জ্যোতিষশাস্ত্রের রেমেডি 100% কাজ করে, স্টোন কাজ করে। এবার এটা আমি বলছি না, দিদি পাশে রয়েছে, দিদি বলছে 100% কাজ করে একদম। আপনি পাথরগুলো নেওয়ার পর থেকে আমার সব কাজ করে গেছে। আচ্ছা, একটা কথা বলি, যে যারা আমার অনুষ্ঠান দেখছে, মনে করো যারা আমার এই প্রোগ্রামটা দেখছে, তো যারা মনে করছে যে আমার কাছে আসবে কি আসবে না, তো তারা কি আমার কাছে আসতে পারে? যারা উপকৃত হতে চান তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, কাজ আপনাদের সাকসেসফুল হবে, আর একদম গ্যারান্টি সহকারে। ঠকবে না তো সে কেউ? না, কেউ ঠকবে না। হ্যাঁ, একদম ঠকবে না, কেউ ঠকবে না, 100% কাজ হবে, গ্যারান্টি একদম। আচ্ছা, আমি যদি বলি, আচ্ছা এমন তো না যে তোমাকে স্টোনগুলো করালাম, তারপরে তুমি যাই হোক আমার কিছু টাকা তো দিয়েছো, ঠিক আছে, এমন তো একবার তুমি দাও না আমাকে, ঠিক আছে, যাই হোক তুমি দিয়েছো আমাকে, যাই হোক তুমি দিয়েছো আমাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার বিষয়টা হেল্প না করলে বুঝতেই পারবো। এবার বিষয়টা হচ্ছে মানে এমন তো নয় যে আমি টাকার জন্য তোমাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করেছি, না না না, কোনোদিনই না। আর মানে এমন তো না যে তুমি স্টোন পড়েছো আমার কাছ থেকে এটা নিয়ে গেছো, তারপর আমি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি বা তোমার ফোন তুলিনি, এরকম ব্যাপার হচ্ছে কিছু? না না, আপনি ঘন ঘন ফোন করেন, সব সময় জিজ্ঞাসা করেন কেমন আছেন, ভালো আছেন কি বন্ধ আছেন, কেমন কাজ হচ্ছে, সব কিছু জিজ্ঞাসা করেন আমার থেকে, মানে আমি ভালো আছি। এটা কি কখনো অন্য কারোর কথা তুমি দিয়েছো? না, ফোন করে পাওয়াই যায় না, দেখা করতে যাব, ওই লাইনে দাঁড়িয়ে থাকো, নাম লেখাও, তারপরে মানে অনেক কষ্ট। আচ্ছা, তো আমার আগ্রহ নিজের থেকে আগ্রহ করে না, মানে আমার থেকেই মানে যাচ্ছে যেতে হয়, অথচ যাচ্ছে গিয়েও কাজ মানে সাকসেসফুল হয় না। আচ্ছা, মানে তুমি কারো কাছে গিয়ে ফল পাওনি না, তো তুমি লাস্ট পর্যন্ত আমার সাথে তোমার পরিচয় হওয়ার পরে তুমি এখন আপাতত ভালো আছো, তাই তো? একদম ভালো, সব দিক থেকে ভালো আছো। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো, ঠিক আছে, আর সবাই ভালো থাকুক, ঠিক আছে। তোমার ছেলেও নিশ্চয়ই ভালো আছে? হ্যাঁ, আমার ছেলে তো বাবা 100% সবসময় আপনার নাম। আচ্ছা 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 আচ্ছা, মানে মা দাদার হচ্ছে, মামার হচ্ছে পাথর নিয়ে মা খুব কাজ করে, মানে না মানে কাজ থেকে বের করে দিয়েছিল, তারপর আপনার পাথরটা নেওয়ার পরে আবার ওই কাজে জয়েন করছে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক বিষয়টা মানে হচ্ছে একদম জটিল কাজ ছিল তো, মানে
মানে কাজটা চলেই গেছিলো। তারপর আপনি পাথরটা দিলেন যখন, তারপর থেকে আবার ওই কাজে নিজের থেকেই ফোন করে ডাকছে। তার মানে এখন ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তো প্রিয় বন্ধুরা, তো একটা কথাই বলতে চাই, দিদির সাথে আজকে আমার পরিচয়, মানে পরিচয় অনেক দিনের। তো আজকে আমি আসলাম এমনি যা দেখা করার জন্য। আমি শিলিগুড়িতে এসেছিলাম, তো দিদির বাড়ির সামনে, তো ভাবলাম যে দেখা করে যাই। তা আমি অনেকের বাড়িতে যে এমন ব্যাপার না, যাই না আমি, ঠিক আছে। আমি যারা আমার ক্লায়েন্ট হয়, যারা আমার সাথে ভালো সম্পর্ক, তা আমি নিজে থেকেই যাই। তা আমি নিজে থেকেই ফোন করি যে দিদি আজকে, বা আমার দাদা আমি যাবো আজকে দেখা করে একটু, ঠিক আছে। আমি সবার সাথে দেখা করি। তো শিলিগুড়িতে আমার চেম্বারও রয়েছে, তো অনেক জায়গাতে চেম্বার রয়েছে আমার। তো বিষয়টা হচ্ছে, এবার প্রিয় বন্ধুরা একটা জিনিস বলতে চাই, জ্যোতিষশাস্ত্র কতটা ফেক, কতটা ভুল, কতটা সত্যতা রাখে, সেটা সেটা আপনাদের উপর আমি ছাড়লাম। আপনারা আমাকে জানাবেন যে কতটা ভুল, কতটা ঠিক, কমেন্ট করে অবশ্যই জানান, ঠিক আছে। আর যদি কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চায়, তো সেটাও করতে পারেন। আমি বলছি যে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ দিদি একবার যে এক জায়গাটা ঠকেছে, ঠিক আছে। কারণ ঠকেছে, কারণ দিদি নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম, পূজা পাঠ করেছি, তো নিশ্চয়ই দিদি তোমাকে টাকা পয়সাও নিয়েছে নিশ্চয়ই, ঠিক আছে। তো ঠকেছে, তো তার কাজ হয়নি। বাড়িতে পূজা করার পরে মানে পূজাটা করে ভিড়টা মানে উঠাচ্ছিলাম, মানে হচ্ছে তারপরে মানে ওই মানে আমাকে 2 কাঠা জমি বিক্রি করতে লাগলো, মানে কোনো কাজ আর করলো না। অথচ বাড়িটা 2 বছর ধরে উঠাতে পারিনি, ওই বাড়িতে আর হাতি লাগাতে পারলাম না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে টিভি মানে খুব মন টন খারাপ, মানে উপরে তিরপল দিয়ে 2 বছর কাটালাম, 3 আর তিরপল দিয়ে কাটালাম, খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে অনেক মন খারাপ, মানে কাঁদতেছিলাম, মানে অসুখও, এদিকে শরীরের এই অবস্থাও খুব খারাপ, আর এদিকে কোথায় যাব, কি করব, আর হাতে টাকা পয়সাও নাই। তারপরে আপনার ফোন নাম্বারটা মানে টিভি থেকে নিলাম, আমি চিন্তা করতে করতে টিভি থেকে ফোন নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আপনার কথাগুলো শুনে আমার মনের সঙ্গে একদম মিলে গেল, মানে এখানে গেলেই মনে হয় কাজ হবে। আচ্ছা 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 আচ্ছা। তারপর আমি ওখানে গেলাম, যাওয়ার পর আগে তো ফোন করলাম, ফোন করে তো আপনি পেলাম না। তারপর আপনি কোথায় চলে গেছেন, তারপরে ফোন করে করে মানে 1 বার 2 বার 3 বার ফোন করে করে তারপরে আপনি দেখা হইলাম। হ্যাঁ, তুমি আমার চেম্বারে সারাক্ষণ বসেও ছিলে, মনে আছে আমার, যে 1 ঘন্টার মতো বসেছিল চেম্বারের সাথে, ঠিক আছে। তারপরে আমার সাথে তোমার দেখা হয়। যাই হোক, তুমি দেখা করেছো আমার সাথে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। মানে তারপরেও কাঁদতেছিলাম যে দিদিকে পাথর দিয়ে ফেললো, আমাকে দিল না। আমি সেদিন খুব কাঁদছি, মানে গাড়িতে যাচ্ছিলাম, দিদির সঙ্গে ঝগড়া লাগতেছিলাম, তোকে ভালো করলো আর আমার কি হলো, আমার কপালটাই খারাপ। চল তুই যেখানে যাবি একা চলে যা, আমি আর যেতে পারবো না, দাদার কাছে যাবোই না। তারপর দিদি হাত ধরে টাইনে নিয়ে গেল, চল যেখানে গেলে ভালো হবে, ওখানে বাধা পড়ে, চল। হাত ধরে টাইনে টাইনে নিয়ে গেল, তারপর চল দাদার সঙ্গে আমি কথা বলি, কিছু একটা ব্যবস্থা হবে। তোর কাছে যখন টাকা নাই, তো দাদাকে বলে দেখি, জিজ্ঞাসা করি, যদি জিনিসটা বাকি টাকি দেয়, তো যদি কাজ হয়, কাজ হওয়ার পরে দিয়ে দিবি টাকা। এই করে আমি কি একবার না বলেছো যে দিব না? না না, দাদা অনেক ভালো, সত্যি আমাদের খুব উপকার করছে, এরকম উপকার মানে কারোর থেকে পাওয়া যায় না, কারোর থেকে না। তো প্রিয় বন্ধুরা, তো বিষয়টা হচ্ছে আর বেশি লং বানাবো না অনুষ্ঠানটা, কারণ বিষয়টা হচ্ছে বেশি গল্প করাও যাবে না, কারণ আজকে অনেক রাত হয়ে গেলে আমার বাড়িতেও যেতে হবে। তো বিষয়টা হচ্ছে দিদির মুখ থেকে, এর জন্য আমি, দেখুন দিদি একটা সিম্পল মানুষ, হ্যাঁ একদম সিম্পল। তো বিষয়টা হচ্ছে হয়তো বেশি শিক্ষিতও না, বিষয়টা হচ্ছে তো বিষয়টা হচ্ছে আমার যতটুকু সাধ্য হয়েছে আমি দিদিকে হেল্প করার চেষ্টা করেছি। দিদি রেজাল্ট পেয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আপনারাও যদি রেজাল্ট পেতে চান, সত্যি সত্যি অ্যাস্ট্রোলজির মাধ্যমে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি সত্যি ভালো জায়গাতে পৌঁছাতে পারেন, কিন্তু তার জন্য একদম ভালো জ্যোতিষীর দরকার, যে আপনাকে সঠিক গাইড করতে পারবে, ঠিক আছে, একদম। তো সেটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আর স্টোন করে কাজ হয় কি হয় না, সেটা তো আপনারা নিজেরাই সামনে যে তার কাছ থেকে শুনলেন, আমার তো বলার কিছু নেই। তো বিষয়টা আমি তো সবসময় বলি কাজ করে স্টোন, বিষয়টা হচ্ছে এর জন্য প্র্যাকটিক্যাল একজনকে বসানো হয়েছে এখানে। দিদির কাছ থেকে আমি অনুরোধ করেছি, দিদি তুমি একটা ভিডিও বানাও। দিদি বলো হ্যাঁ, কোনো ব্যাপার না, তো একটা ভিডিও বানালাম আপনাদের জন্য। তো বিষয়টা হচ্ছে প্রোগ্রাম এখানে শেষ করবো। দিদিকে অনেক ধন্যবাদ। দিদি তুমি অনেক ভালো থাকো, ঠিক আছে, আর তোমার বাড়ি ঘরে আরো ভালো করে বানাও, সুস্থ থাকো তোমরা সবাই। আপনার আশীর্বাদ থাকে, আমার আশীর্বাদ না, আমার ভালোবাসা সবসময় থাকবে। আমি তোমার থেকে অনেক ছোট, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সবসময় রয়েছে। আমার ভালোবাসা, আমার শুভকামনা সবসময় রইল ঈশ্বরের কাছে। আমি সবসময় প্রার্থনা করবো ভালো থাকো, তোমার জন্য বলি আমি, ঠিক আছে। তুমি অনেক ভালো থাকো। তুমি আমার প্রোগ্রামে তুমি বসেছো, এটা আমার অনেক বড় ব্যাপার একটা।
তো যাই হোক, ভালো থাকো। বিষয়টা হচ্ছে একটা জিনিসই বলবো প্রিয় বন্ধুদের, যে জ্যোতিষ কোনো ভাতবাজি নয়, কিচ্ছু ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে সঠিক গাইডলাইন আমাকে দিতে পারে, আপনাকে সঠিক রেমেডি দিয়ে আপনাকে ভালো জায়গাতে পৌঁছে দিতে পারে। এটা 100% শিওর, যেটা দিদির লাইফে হয়েছে। দিদি, তুমি কতদিন রেজাল্ট পেয়েছো মোটামুটি? মোটামুটি 3 মাসের মধ্যে আমি 3 মাসের মধ্যে মোটামুটি রেজাল্ট পেয়ে গেছো তো? তো এই হচ্ছে বিষয়টা। তো বিষয়টা হচ্ছে আর বেশি কথা বলবো না। তো বিষয়টা হচ্ছে বাকি কমেন্টটা আপনারা আমাকে করে জানান যে আপনাদের মধ্যে আপনাদের কি মনে হলো, বিষয়টা প্রোগ্রামটাতে কী মনে হলো আপনাদেরকে। তো সেটা আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই প্রোগ্রাম রাখবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।